শুক্রবারের পর শনিবারও ভূকম্পন অনুভূত হয়েছে দেশের কয়েকটি স্থানে। ৩.৩ মাত্রার এই কম্পনের উৎপত্তি স্থল ছিল নরসিংদীর পলাশ উপজেলা। এদিকে শুক্রবারের ভয়াবহ ভূমিকম্পের পর এখনও আতঙ্ক কাটেনি সাধারণ মানুষের মাঝে। উৎপত্তিস্থল নরসিংদী থেকে নমুনা সংগ্রহ গেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূতত্ত্ব বিভাগের একটি দল। এদিকে নরসিংদীতে ভূমিকম্পে নিহত বাবা ছেলের মরদেহ দাফন করা হয়েছে কিশোরগঞ্জে। শুক্রবার সকালের ভয়াবহ ভূমিকম্পের আতঙ্ক না কাটতেই আবার মৃদু কম্পন অনুভূত হয়েছে গাজীপুর, নরসিংদী সহ আশেপাশের কয়েকটি এলাকায়। সকাল 10:36 12 সেকেন্ডে 3.3 মাত্রার এই ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল নরসিংদীর পলাশ উপজেলা। তবে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। না, আজকে ভূমিকম্প আমরা টের পাই নেই। কালকে তো ভূমিকম্প টের পাইছি। চারতলা থাকি তো, নামাজ পড়ে আসলাম, ভূমিকম্প হয়েছে কি আমি জানি না। এদিকে শুক্রবারের 5.7 মাত্রার ভূমিকম্পের প্রভাবে হেলে পড়েছে নরসিংদীর বেশ কয়েকটি বহুতল ভবন। জেলা কার্যালয় সহ শতাধিক বাড়িঘর, ঘোড়াশাল তাপবিদ্যুৎ কেন্দ্র ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে ভূমিকম্পের পর প্রশাসনের তৎপরতা নিয়ে প্রশ্ন তুলেছেন সাধারণ মানুষ। এই 50-52 বছর বয়সে এরকম ভূমিকম্প কখনোই দেখি নাই। ভূমিকম্পটা দেখছি আতঙ্ক হয়ে গেছে। তবে প্রশাসন বলছে ক্ষয়ক্ষতি নিরূপণে কাজ চলছে। পলাশ উপজেলার দুটি স্থানে মাটিতে ফাটলের বিষয়টি জটিল নয়। 4 সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়েছে। এই কমিটি আজকে 9টি ওয়ার্ড পরিদর্শন করে তারা কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে বিভিন্ন স্টেক হোল্ডারদের সাথে, ভবন মালিকদের সাথে কথা বলে এগুলো নিশ্চিত করবেন। পরবর্তীতে জেলা পর্যায়ে যে কমিটি হবে সেই কমিটির মাধ্যমে পরবর্তী সিদ্ধান্ত জানানো হবে। ভূমিকম্পের তো পূর্বাভাস হয় না আসলে, তারপরেও এটাকে একটা সেক্টর হ্যান্ডেলিং করে, সেটা হচ্ছে কেন্দ্রীয়ভাবে এটা নিয়ন্ত্রণ করে। মাটির নমুনা সংগ্রহ করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূতত্ত্ব বিভাগের শিক্ষার্থীরা। এদিকে নরসিংদীতে ভূমিকম্পে দেয়াল ধসে নিহত দেলোয়ার হোসেন উজ্জ্বল ও তার ছেলে ওমর ফারুকের দাফন সম্পন্ন হয়েছে কিশোরগঞ্জের পাকুন্দিয়ায়। ভূমিকম্পে ঢাকার বংশালে ভবনের ছাদের রেলিং ভেঙে নিহত স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজের শিক্ষার্থী রাফিউল ইসলাম রাফির জানাজা হলেও তার মা হাসপাতালে চিকিৎসাধীন থাকায় এখনো মরদেহ দাফন করা হয়নি। খালিদ হাসান, ডিবিসি নিউজ ডেস্ক।